হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আপনাদের সাথে আছে আমি আরিফ বিল্লাহ। আজকে কৃষিভিত্তিক খামার প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরুন। আপনারা যা দেখে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন, পরবর্তীতে প্রয়োজনে কাজে লাগাতে পারবেন। তো আজকে আমাদের প্রথম কার্যক্রম ছিল বর্তমান মৌসুমে উৎপাদনকৃত সবজির মধ্যে করলা আজকে হারভেস্ট করতে হবে। কারণ হচ্ছে আমাদের অলরেডি কিছু করলা গাছে বড় হয়ে গেছে। আজকে আমাদের এই প্রথম হারভেস্ট, এটা দিয়ে আমরা আজকে শুরু করব। তো মুমিন ভাই দেখতে পাচ্ছেন যে তিনি করলাগুলো হারভেস্ট করার জন্য চলে এসেছেন। আমিও আসলাম তাকে কিছু ইনস্ট্রাকশন এবং পরামর্শ দেওয়ার জন্য। আমাদের গাছগুলোতে কিন্তু অলরেডি করলা ধরা শুরু করেছে এবং কিছু ছোট কিছু বড় করলা আছে। করলা গাছে কিন্তু কিছু সমস্যা আছে। এর মধ্যে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে মাছি পোকার আক্রমণ। তো মাছি পোকার আক্রমণ নিয়ে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো, যা থেকে আপনারা সত্যি অনেক কিছু শিখতে পারবেন। তো আমাদের করলা হারভেস্ট করা শেষ, নিয়ে আসলাম এবং এখানে কিন্তু আমরা হারভেস্টের পর এগুলোকে একটু গ্রেডিং করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু নষ্ট করলা আছে যেগুলোকে আমরা ফেলে দিয়েছি। যাই হোক, এরপর আমরা অন্যান্য শ্রমিক যারা আছে তাদেরকে আমাদের নার্সারির মাটি প্রস্তুতি এবং বীজ বসানোর কাজে লাগিয়ে দিলাম। তারা সবাই এখানে কাজ শুরু করলো। এখানে মূলত আজকে আম গাছের চারা এবং আমরা যেটাকে সজনা বলি মিয়ানমারের ভাষায়, সেটাকে দানজলন্দি বলা হয়। এই দানজলন্দি এবং আম চারা বসানোর কাজে তারা অনেক আগেই যুক্ত হয়ে গেছে, কারণ তাদেরকে সকালে আমি এটা ইনস্ট্রাকশন দিয়ে তারপরে করলা সরবরাহের জন্য গিয়েছিলাম। যাক, এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বীজগুলো বসাচ্ছে, চারাগুলো বসাচ্ছে। আমি আবার হচ্ছে আমের চারাগুলো স্থানীয় যারা ছেলে মেয়ে আছে এদেরকে দিয়ে কালেক্ট করেছি, তাদেরকে কিন্তু কিছু টাকাও দিতে হয়েছে। যাই হোক, মূলত এই চারাগুলো যখন একটু বড় হবে আম চারাগুলো, তখন এটাকে কলম করে দেওয়া। তো আমি আজকে মূলত প্রায় 500-এর অধিক চারা আম চারা বসানোর জন্য প্রস্তুতি নিয়েছি, যেগুলো আমাদের অলরেডি সরবরাহ করা হয়েছে, চারাগুলো আনা হয়েছে এবং আমাদের টার্গেট হচ্ছে 2000 সজনা গাছ উৎপাদনের। সেই উৎপাদনের লক্ষ্যে আমরা চারাগুলো এখানে বসাচ্ছি। তো আজকে আমাদের প্রধান কাজ ছিল হচ্ছে এটা। এরপর হাসান ভাই চলে আসলো, এসে আমাদের ঘাস কাটার মেশিনটা ফিটিং করা শুরু করলেন। মূলত এটা একেবারে নতুন মেশিন আনা হয়েছে। এখানে ব্লেড গুলোকে একটু টাইট করতে হবে। এই ব্লেড টাইট করার কাজটা হাসান ভাই করছে। মূলত আমরা যে ঘাস লাগিয়েছিলাম এবং আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন যে আমরা প্রায় 3.5 করে ঘাস লাগাবো। আমাদের যে ঘাসগুলো আছে সেগুলোকে কাটিং করে সেই কাটিং গুলো লাগাবো এবং বাকি ঘাসগুলোকে গোখাদ্যের জন্য বা গরুর খাদ্যের জন্য আমরা সংরক্ষণ করবো। তো এটা হাসান ভাই এবং একজনের সহায়তায় পরবর্তীতে স্টার্ট করা হলো। পরবর্তীতে আমি চলে গেলাম পুকুর পাড়ে এবং গিয়ে দেখলাম যে হাঁসগুলোকে হচ্ছে নিয়ে আসা হচ্ছে। কারণ হচ্ছে তখন কিন্তু দুপুরের হয়ে গেছে, কারণ আমাদের কার্যক্রমগুলো সকালে কার্যক্রম শেষ, দুপুরের দিকে হাঁসগুলোকে নিয়ে আসা হয়েছে এখানে। এবং আমি এখানে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলাম যে কোনো ধরনের সমস্যা আছে কিনা, হাঁসগুলো অসুস্থ আছে কিনা, বা বাইরেও একটু ঘোরাঘুরি করেছি যাতে হাঁসগুলো থেকে যায় কিনা। অনেক সময় আছে এখানে শ্রমিক হচ্ছে সকল হাঁসগুলোকে তারা আর কি নিয়ে আসতে পারে না, কিছু কিছু থেকে যায়, কারণ এখানে তাদের অবহেলার কিছু কারণ আছে। একেবারে একটু করলার সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলি। প্রথমত করলার যে মাছি পোকা দমনের জন্য আপনারা 6 প্রমোটেক, এই যে দেখতে পাচ্ছেন এখানে তাবিজের মতো আছে, এইটা যদি আপনারা দেন তাহলে এইরকম নিচে কিন্তু কিছু পোকা জমাট বাঁধবে। মূলত এই তাবিজটাকে আপনি দোকানে গিয়ে যদি বলেন মাছি পোকার জন্য তাবিজ, তারা বের করে দিবে। এবং এই যে একটি গোল বা চতুর্ভুজ আকৃতির পটের ভিতরে আপনার সুতা দিয়ে ঝুলিয়ে রাখবেন এবং নিচে হচ্ছে হুইলের গুঁড়া বা সাবান সম্বলিত পানি আপনারা দিয়ে রাখবেন। আপনারা দেখেন এখানে কিন্তু অনেক পোকা পড়ছে নিচে। এবং এছাড়া বিকল্প যে পদ্ধতিগুলো আছে সেগুলোর থেকে এটাই হচ্ছে উত্তম পদ্ধতি, কারণ আপনি পেস্টিসাইড প্রয়োগ করলে হচ্ছে যখন আপনি ব্যবহার করবেন তখন শুধুমাত্র ভালো থাকবে, এরপর ভালো থাকে না, এরপর আবার পোকা চলে আসে। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনার হলুদ, এইটা একটা গামের মতো আঠালো, এই স্টিক বা এই স্টিকারটা যদি আপনি ব্যবহার করেন, মূলত মাছি পোকা হলুদ যেখানে দেখা যায় সেখানে দ্রুত চলে আসে। তো ওরা এসে যখন এই স্টিকের উপর বসবে তখন আটার সাথে লেগে যাবে। আমার এটার সাথে কিন্তু অনেকগুলো পোকা আটকে আছে। যাক, ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। যদি আরো কোনো পরামর্শ লাগে, কোনো বিষয় জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে যারা আমি সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।